অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই আপনি যে কাজগুলো করেন তো লো প্রাইজের মাধ্যমে কিভাবে আমরা ডোমেন এবং হোস্টিং নিতে পারি নর্মাল যারা বিজনেসটা শুরু করেছে তাদের জন্য। তো আমি আপনাদেরকে আমার ব্যক্তিগতভাবে মতামত দিব। আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত বা শোনেন, আমাকে ফলো করার ট্রাই করেন, অ্যাকচুয়ালি আমাকে না আমার কাজগুলোকে ফলো করার ট্রাই করেন, তাদেরকে আমি বলবো আপনারা নির্দ্বিধায় intelwebhost.com থেকে আপনারা ডোমেন হোস্টিং নিতে পারেন। তো ইন্টেল ওয়েব হোস্টের ভিতরে ডোমেন হোস্টিং অনেক সার্ভিস আছে। এর ভিতরে যদি আমি আপনাদেরকে মাই সার্ভিসে যাই, এটা দেখতে পারেন আপনারা। দেখেন ইন্টেল ওয়েব হোস্ট, এটাতে মোটামুটি ক্লায়েন্ট এরিয়া আছে। ওকে, তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, কি বলে, একটা ইনকগনিটি মোডে নিয়ে দেখাই। ইন্টেল ওয়েব হোস্ট, এখানে যাই intelwebhost.com। দেখেন এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এখানে আসার পরে কয়েকটা প্যাকেজ আছে, যে প্যাকেজগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বোঝার জন্য। দেখেন এটা হচ্ছে স্টার্টার, এটার প্রাইস কত? মাত্র 800 টাকা। 5 GB NVMe SSD দিবে, একটা ওয়েবসাইট আপনি রানিং করতে পারবেন, শুধুমাত্র একটা ডোমেন এই প্যাকেজটার মাধ্যমে আপনি রানিং করতে পারবেন। এটার সাথে কোনো ডোমেন মানে .com ডোমেন ফ্রি পাবেন না, এটা হচ্ছে নো ফ্রি ডোমেন। এটার মধ্যে দেখেন 5 GB SSD দিবে, ব্যান্ডউইথ, ইমেল, সিঙ্গেল ওয়েবসাইট অ্যালাউ, মানে একটা ওয়েবসাইট ফ্রি, এবং অটো SSL থাকবে। cPanel তো অবশ্যই থাকবে, এটার বলার কিছু নাই। প্রত্যেকটাতে cPanel আছে, প্রত্যেকটাতে আনলিমিটেড ইমেল আইডি আছে, প্রত্যেকটাতে আনলিমিটেড ব্যান্ডউইথ আছে। সো এগুলো নিয়ে আলাদা কথা বলার দরকার নাই। আপ টু 99.9% আপ টাইম, হ্যাঁ। আর লাইট স্পিড প্রত্যেকটাতে সেম। আর হচ্ছে অপারেটিং সিস্টেম দেখেন প্রত্যেকটা হচ্ছে ক্লাউড লিনাক্স, হ্যাঁ, ক্লাউড লিনাক্স। আর ওয়ার্ডপ্রেস ইনস্টল থাকবে, প্রত্যেকটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার অপশন আছে। আর এটাতে কোনো ডোমেন নাই। মূল পার্থক্যটা হচ্ছে আপনার SSD অর্থাৎ জিবি এবং হচ্ছে ডোমেন। ওকে, আচ্ছা দেখেন এই যে এখানে আপনি পাবেন 5 GB 800 টাকায়। এটার সাথে কোনো ডোমেন ফ্রি পাবেন না, শুধুমাত্র হোস্টিংটা ফ্রি পাবেন। আপনার যদি আলাদা কোনো ডোমেন থাকে এটার ভিতরে জাস্ট অ্যাড অন করে আপনি চালাইতে পারেন। তো আমি মোটামুটি এটা রিকমেন্ড করি না, কারণ হচ্ছে এটা অনেকেই কিনতে চায় না। তো নর্মালি যে জিনিসটা আপনি কিনতে পারেন এটা হচ্ছে লাইট স্পিড বা লাইট স্টার্টার, এটা নিতে পারেন। 10 GB আপনাকে NVMe SSD দিবে, অর্থাৎ 10 GB স্টোর দিবে, এবং আপনি একটা ডোমেন .com ডোমেন ফ্রি পাবেন। এটার সাথে একটা .com ডোমেন ফ্রি পাবেন। ওকে, আর 10 GB দিবে, এবং 3টা .com হোক আর যে কোনো ওয়েবসাইট, আপনি 3টা ওয়েবসাইট রানিং করতে পারবেন। 5টা সাবডোমেন অ্যাড করতে পারবেন এখানে, 5টা। এই হচ্ছে এই অবস্থা। যদি আপনি এইটার দিকে যান, সুইফট বিজনেস, এটা 20 GB পাবেন। এটা হচ্ছে আপনার কত, 1700-1800 টাকায় আপনি 20 GB পাবেন। এটা একটা .com ডোমেন ফ্রি পাবেন। আমি যেটা চালাই এটা হচ্ছে এই যে দেখেন 2500 টাকায় আমি আলট্রাপ্রো মানে আমার বিজনেসের জন্য নিছি। এটার সাথে একটা .com ফ্রি পেয়েছি আমি, সেটা ইউজ করতেছি। এবং NVMe আনমিটার্ড, মানে কি বলে ওই অ্যাকচুয়ালি এটা মনে রাখবেন, আনলিমিটেড কোনো স্টোরেজ হয় না দুনিয়াতে, এটা অনেকে বলে। এটা হচ্ছে একটা মানে বাকওয়াস কথাবার্তা আর কি। আগেরটাতে যদি খেয়াল করেন এখানে আছে আপনার কত, 20 GB, রাইট। আর এখানে আছে কত, আনমিটার, মানে অগণিত। বাট অগণিত বলতে কিছু নাই। এটা হচ্ছে ধরেন 20 GB, এটা আপনি ধরে নেন না 40 GB, ধরে নেন 40 GBর মতো আপনি ইউজ করতে পারবেন এটা থেকে। তো এটা কিভাবে নেবেন সেটা ইনশাল্লাহ আপনাদেরকে এখনই দেখাচ্ছি। তো এর জন্য আপনারা অর্ডারে যাবেন। অর্ডারে যাওয়ার পর নেক্সট আপনাদের সামনে যাবে, এখানে আপনি একটা ডোমেন দিতে পারেন, যে কোনো নাম, এই যে ITMasood আর .com। এখান থেকে আপনি আপনার TLDS এগুলো চেক করতে পারেন, কিন্তু বাই ডিফল্ট .comটা থাকে। দেন চেক দিবেন। চেক দেওয়ার পর দেখেন এরকম আসছে, কংগ্রেচুলেশনস, অ্যাড টু কার্ডে যাবেন। তারপরে দেখেন এই যে কি বলে অ্যাডেটে যাবেন। এরকম এই যে যেমন এখানে অ্যানুয়াল 2500 টাকা একটা ফ্রি ডোমেন আছে, এবং এগুলো হচ্ছে SSL যেটা সার্টিফিকেট কনফিগারেশন, এটা ফ্রি আছে, ফ্রিটা সিলেক্ট করবেন, এটা দরকার নাই। সার্ভারের লোকেশনটা আপনি ফিনল্যান্ডেও রাখতে পারেন, জার্মানি রাখতে পারেন, এই দুইটা হচ্ছে ফ্রি। আর লোকেশন যদি কাছাকাছি রাখেন সিঙ্গাপুর তাহলে অনেক টাকা দিতে হয়। সো অ্যাকচুয়ালি কেউ রাখেন আর কি। দেন আপনি এই যে কন্টিনিউতে যেতে পারেন।
ঠিক আছে। এই যে কন্টিনিউতে যাওয়ার পরে এগুলো হচ্ছে ডিএনএস ম্যানেজমেন্ট, আইডি প্রোটেকশন, ইমেল ফরওয়ার্ড, এগুলো আপনি অ্যাক্টিভ দিবেন। এগুলো হচ্ছে প্রথম বছরের জন্য ফ্রি। দেন কন্টিনিউ দিবেন, দেওয়ার পর নেক্সটে যাবে। এখন নেক্সটে যাওয়ার পরে এই যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি এটা দিবেন। দেন আপনার তথ্য এখানে দিবেন। তথ্য বলতে হচ্ছে আপনি তো অবশ্যই একটা আপনার ইউজার প্যানেল ক্রিয়েট করে তারপরে এই ডোমেন হোস্টিংটা কিনতে হবে, হুট করে তো কিনতে পারবেন না। দেন বিকাশ নগদের মাধ্যমে আপনি পেমেন্টটা দিতে পারবেন। ওকে, তো এইভাবে আপনি দিলে দেন হয়ে যাবে। দেখেন এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এগুলো দিতে হবে। দেওয়ার পরে আপনি একটা প্যানেল পাবেন, যেটা আমি অলরেডি কিনে ফেলেছি আমার ক্লায়েন্টের জন্য। দেখেন এইটা হচ্ছে তার সার্ভার। তো এই যে দেখেন এখানে আসার পরে তার জন্য আমি 10 জিবি কিনেছি, ওই যে 1400 টাকায়। এটাতে আমি কিভাবে একটা সাইট পিএসপির লাইভ করব সেটা দেখব। আমি যদি একটু এটার ভিতরে যাই, দেখেন ভিতরে যাই অথবা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে দেখেন তার সার্ভারটা অ্যাক্টিভ হয়েছে, বাট ডোমেনটা এখনও অ্যাক্টিভ হয় নাই। একটু অপেক্ষা করতে হবে আর কি। যদি ডোমেনটা অ্যাক্টিভ হয় তাহলে এখানেও ডোমেন 1 থাকবে। যেমন আমারটার দিকে যদি আমি একটু তাকাই, দেখেন আমি আমারটার দিকে যদি যাই ড্যাশবোর্ড, দেখেন এখানে 8টা ডোমেন অ্যাক্টিভ আছে, এর জন্য 8টা দেখানো যাচ্ছে। সার্ভার নাই, অর্থাৎ হোস্টিং নাই আমার। এটা এই ইয়া দিয়ে মানে কি বলে, এই ইউজার দিয়ে অ্যাকাউন্ট দিয়ে জাস্ট আমি ডোমেন কিনতেছি। ওকে, তো এই হচ্ছে অবস্থা। এখানে সার্ভার আছে মানে হোস্টিং আছে, ডোমেনও কিনেছি, বাট এখন পর্যন্ত তারা অ্যাক্টিভ করে নাই, একটু সময় লাগবে। আর অবশ্যই আপনারা যদি এখান থেকে কিনেন তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে আমার রেফারেল লিঙ্কটা দেওয়া আছে। এই যে লিঙ্কটা, আপনারা দয়া করে এই লিঙ্কে ক্লিক করে কিভাবে কিনবেন, এই লিঙ্কে জাস্ট এই লিঙ্কটা তো আছে তাই না, এটাকে জাস্ট কপি করবেন অথবা এই লিঙ্কের উপর যাবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের যেই অ্যাকাউন্ট দিয়ে কিনবেন, সাপোজ ধরেন ট্রাভেল, এটাতে যদি আপনারা কিনেন তাহলে এইখানে এসে অ্যাড্রেস বারে এসে এটাকে পেস্ট করে লিঙ্কটাকে ইন্টারে হিট করবেন। দেন এরকম আসবে, আপনাদের সামনে আসবে। আসার পরে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পরে এখানে আপনাদের নাম টাম ফিল আপ করবেন। তারপর আপনারা ডোমেন হোস্টিং কিনবেন, অর্ডার করবেন। তখনই আমি $1 মতো বা $1.50 মতো ইউএসডি পাবো, যেটার জন্য হচ্ছে আমার পরবর্তীতে আপনারাও এইভাবে আপনাদের রেফাল অ্যাড করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে, তারা এগুলো ইউজ করবে, তেন একটা কমিশন পাবেন। অ্যাকচুয়ালি এখানে কমিশন পাওয়ার ব্যাপারটা না, আমি দেখেন এইখান থেকেই আমার এই অ্যাকাউন্ট থেকেই মাত্র 8টা ডোমেন কিনেছি। আমি যে কত জায়গায় কত ডোমেন কিনেছি এদের জন্য, মানে অসংখ্য, অ্যারাউন্ড 100+ ডোমেন হোস্টিং তাদের থেকে আমি নিয়েছি। তাদের সার্ভিস খুবই ভালো, তারা সাপোর্ট সিস্টেমটা খারাপ না, ভালোই দেয়। কিন্তু বাংলাদেশের সাপোর্ট সিস্টেমগুলো হয় কি, আপনি নেম চিপের মতো সরাসরি তাদের ইউজার প্যানেল থেকে পাবেন না। এখান থেকে টিকিট রাখবেন, এই যে টিকিটে গেলেন, এখানে এই যে দেখেন ওপেন টিকিটে ক্লিক করলে এখানে আপনি কোন রিলেটেড কমপ্লেন বা সাপোর্ট চাচ্ছেন এরকম, যেমন আপনি যে কোনো একটা বিষয়ে সাপোর্ট চান, এখানে ওপেন টিকিট দিবেন। তারপরে আপনার নাম, ইমেল অটোমেটিক ফিল আপ থাকবে, এটা চেঞ্জ করতে পারবেন না। সাপোর্টের স্টাইল বা যে কোনোটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। দেন রিলেটেড সার্ভিস, কোন রিলেটেড অর্থাৎ কোন ডোমেনের উপর আপনি চাচ্ছেন, এটা সমস্যা নাই, এটা সিলেক্ট করলেও পারেন, না করলেও পারেন। দেন প্রায়োরিটি আপনি হাই দিবেন। হাই দেওয়ার পর সাবজেক্ট দিবেন ইমেলের মতো, তারপর এখানে মেসেজ দিবেন। আর এখানে এসে আপনি কিছু স্ক্রিনশট, যদি আপনি যে কোনো সমস্যায় জানতে চান, স্ক্রিনশট দিয়ে আই এম নট এ রোবট দিয়ে সাবমিট দিবেন। এরা দেখবেন আপনাকে 2-3 ঘন্টার ভিতরে সুন্দর করে রিপ্লাই দিবে কিভাবে কি সমাধান করতে হয়। আদারওয়াইজ তারা আপনাকে বলবে আপনি ফোন দেন, ফোন দিয়ে জানেন, হ্যাঁ, বা ফোন দেন। দেখেন আমি প্রমাণ দেখাই দেই। এখানে আপাতত তো প্রমাণ দেখাইতে পারতেছি না, কারণ হচ্ছে আমার ওই অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ করে রাখছি আমার ভাইয়ের মোবাইল থেকে আর কি। অ্যাকচুয়ালি এই যে এটা, এই যে কোথায় গেল, এই যে আমার এটা হচ্ছে আমার আরেকটা, দেখেন এইটাও কিন্তু তাদের থেকে নেওয়া। ওই যে আনলিমিটেড বললাম না, আনলিমিটেড 2500 টাকা, এইটা আমি ইউজ করতেছি। দেখেন ডিস্ক ইউজ 5 GB এটা, তারপর হচ্ছে এইটা বিভিন্ন যে সিস্টেমগুলো আর কি। ডোমেন দেখেন 5টা অ্যাড অন, 5টা ডোমেন অ্যাড অন করা যাবে এরকম। হ্যাঁ, আমি ইউজ করতেছি তাদের থেকে সাব ডোমেন আনলিমিটেড, তারপরে মোর ডোমেন 5টা, তারপরে ফাইল হচ্ছে আনলিমিটেড ফাইল রাখতে পারবো। দেখছেন
মাত্র 51,882টা ফাইল। সিপিইউ 100% ইউজের মধ্যে 0% ইউজ হয়েছে, সিপিইউ ইউজই হয় নাই। এই হচ্ছে অবস্থা। ফিজিক্যাল মেমোরি 2 GB দেয়, দেখেন এখনও আমার ইউজ হয় নাই। ওকে, অর্থাৎ যেই জিনিসগুলোতে সবচেয়ে বেশি প্রেশার হয় সেই জিনিসগুলো, আপনাদের যদি মোটামুটি টাকা বাজেটটা একটু ভালো থাকে তাহলে 2500 টাকার মধ্যে ওইটা আপনারা নিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। অর্থাৎ একাধিক সাবডোমেন, তারপর হচ্ছে আপনারা ডাটাবেস ক্রিয়েট করে কাজ করতে পারবেন, তাহলে আর সমস্যা হবে না। কারণ সার্ভারটা যত ভালো হবে আপনার কনফিগারেশন সিস্টেমগুলো আর তত বেশি বেশি পাবেন, তখন আর ঝামেলা হবে না। দেখা গেছে 1200 টাকা, 1000 টাকা, 1400 টাকা দিয়ে যেই প্যাকেজটা নিচ্ছেন, এই প্যাকেজে অনেক সমস্যা অনেক সময় হতে পারে। দেখা গেছে আপনি এমন একটা স্ক্রিপ্ট রানিং করবেন পিএইচপি সার্ভারে, তখন দেখা যাচ্ছে সেটার এক্সটেনশন নাই। আপনি তাদের সাথে যোগাযোগ করবেন, তারা বলবে আপনাকে হোস্টিংটা বাড়ায় নেন বা অন্য প্যাকেজে যান। কেন? কারণ সব প্যাকেজে সব সিস্টেম দেয় না। ওই ব্যাপারটা এরকম না যে 20 GB আপনাকে দিল, 20 GB মানেই সব কিছু পাবেন, তা না। এটা তো জাস্ট স্টোর, কিন্তু 20 GBর সাথে আরও কিছু ফেসিলিটিস ভিতরে থাকে যেটা আমরা সহজভাবে নিজ চোখে দেখতে পাই না। অ্যাকচুয়ালি ডেভেলপাররাই এগুলো দেখতে পারে, তারা বুঝে আসলে সমস্যাগুলো কোথায় হয়। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো অনেকটা সময় আপনাদের নষ্ট করলাম। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।